সো এই পরিবর্তন আমাদের মেনেই নিতে হবে, কিচ্ছু করার নেই। এই গাছটার টোটাল গাছটার পাতাগুলোই মনে হচ্ছে ফুলের মতো, সম্ভবত এগুলোই ফুল। এইভাবে হাজার হাজার লাখ লাখ গাছ কেনারতে রয়েছে, যার সম্পূর্ণ পাতাগুলোকেই ফুল মনে হয়। এগুলো দেখতে খুবই ফুলের মতো। তো জায়গাটা খুবই সুন্দর। এখানে বাংলাদেশের চড়ুই পাখি রয়েছে, ডাক শুনতে পাচ্ছেন। ওই যে গাছের ভিতরে চড়াই পাখি, ঠিক বাংলাদেশের চড়াই পাখি। আশ্চর্যের বিষয়, এই যে দুটো ঘুঘু পাখি দেখতে পাচ্ছেন, মানুষকে ভয় না পায়, বাংলাদেশের মতো না। সকালবেলা আসলে আবহাওয়াটাই অন্যরকম থাকে। সকালবেলার আবহাওয়া, এই যে স্নিগ্ধতা, সৌন্দর্য, এটা সবাই উপভোগ করতে পারে না। এটা তারাই পারে যারা সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস রয়েছে। তো আমি তার মধ্যে একজন। যে কোনো অবস্থা, যে কোনো দেশেই আমি সকালবেলা ঘুম থেকে উঠি। এই যে আমি আরেক ভাই, টোটাল গাছের যে পাতার রং, এই রংটা একটা সৌন্দর্য। এটা মেপেল ট্রি কানাডার। এগুলো হয়তো সবুজ হবে পরে, কিন্তু এখন পাতাগুলো ঠিক এরকম খয়েরি টাইপের। আবার এদিকে যে ম্যাপেল গাছ, এটার পাতা সবুজ, ওদিকেরটা ডিফারেন্ট। তো একই ম্যাপেল গাছ, পাতার রঙের ভিন্নতা রয়েছে। বিশাল পথে হাঁটলে 1 ঘন্টা 2 ঘন্টা হাঁটা যাবে, শেষ হবে না পথের দৈর্ঘ্য, কারণ দেশটা এত বড়। মানুষের সংখ্যা অনেক কম। এখানে বাংলাদেশের মতো একটু আমি রাস্তার ভিতর দিয়ে পার হলাম, কোনো জেব্রা ক্রসিং ইউজ না করে, কারণ রাস্তার ওই সাইডটা আরও বেশি চমৎকার। ওই যে দেখতে পাচ্ছেন, একটা ড্রেনের মতো একটা জায়গা, পানিগুলো এখানে জমা হয়। ওয়াও! কিছুক্ষণ আমি আগে যে গাছগুলো আমি দেখেছিলাম, এই গাছগুলো এখানে ফুলের মতো, সমস্ত গাছের পাতাগুলোই ফুলের মতো। এটা আর এক সাইডের পথ, হাঁটার পথ, বাইকিংয়ের পথ। কিছুদিন পরে ইনশাল্লাহ আমি, কত সুন্দর জায়গা। সূর্য উঠে গেছে অলরেডি, বাট সূর্যের তাপটা এখনো অত বেশি না। ওই যে দেখা যাচ্ছে ধীরে ধীরে একটা হাওয়া সকালবেলা বইছে, যা গাছের পাতাকে বেশ সুন্দর ধীরে ধীরে করছে, দেখতে পাচ্ছেন গাছের পাতা দুলছে। সামারে আমি বেশ সকালবেলা মর্নিং ওয়াকে বেরোই, তখন ছবি এবং ভিডিও এগুলো একটু বেশি করা হয় উইন্টারের চেয়ে। তো গোটা জায়গাটাই সুন্দর একটা আবহাওয়া বিরাজ করছে। আজকে মে মাসের 12 তারিখ 2024।
এভাবেই আল্লাহ তার প্রকৃতিকে প্রতি বছরই সুন্দর সাজায়, সব দেশেই কম বেশি। তো সামার আসে আবার চলেও যায়, উইন্টার আসে আবার চলেও যায়, বাট কোনো কিছুই মানুষের জীবনে স্থায়ী হয় না। আমাদের মতো আমরা এসে চলে যাব, বাবা দাদা সবাই চলে গিয়েছে। এটা বোঝার ক্ষমতা আমাদের প্রকৃতি থেকেই হওয়া উচিত। এই পাতাগুলোই সব ঝরে পড়ে শীতের সময়, আবার সেটা সামনে চলে আসে। এই আসা যাওয়ার একটা খেলাই চলতে থাকে প্রকৃতির মাঝে। সেই প্রকৃতির একটা অংশ আমরা, অন্য কিছুই না। এখানে তো আপনার হাজারো জীবজন্তু রয়েছে, পাখি পশু বহুত কিছু। হাতি তো আমাদের হচ্ছে অনেক বড়। তো আমরা ওরকম একটা প্রাণী, হয়তো ভালো হয়তো খারাপ। তো এভাবে আমাদের আসা এবং যাওয়া, ঠিক ওরকম পশু পাখি তাদের মতো। এটা যে যত আগে আমরা বুঝবো তার তত ভালো। আর তার হাত থেকে এই সমাজ সংস্কার রক্ষা পাবে বিভিন্ন অনিয়ম অত্যাচার থেকে। কারণ যখন মানুষ বুঝবে মানুষ স্থায়ী না, তখন সে ভালো ব্যবহার করা শুরু করবে। কিন্তু আসল কথা আমরা কেউ বুঝতে চাই না, জুলুমের রাজত্বই আমরা কায়েম করতে চাই, যেটা ইতিহাসে সবসময় ছিল, এখনো আছে, ভবিষ্যতে হতে থাকবে। এনিওয়ে, সকাল 7:30 অথবা 7:20 বাজে, খুব একটা না, ছুটির দিন, এই জন্য একটু বের হলাম। এমনি উইকডেতে তেমন বের হওয়া হয় না। তারপর আমি চেষ্টা করি মাঝে মাঝে বের হওয়া। আল্লাহ এক এক দেশকে এক এক রকম সৌন্দর্য দান করছে। পাখির ডাক ঠিক বাংলাদেশের মতো সামারে শুনতে পাওয়া যায়। আর উইন্টারে তো সব কিছু অন্যরকম, সেটা আরেক ধরনের সৌন্দর্য, বাট সবার জন্য না। এটা একটা ল্যাবরেটরি, কতটা ফাঁকা, মানুষ সেখানে বিভিন্ন ধরনের তার ফিজিক্যাল যে চেক আপ ওর জন্য আসে। তো পার্কিং লট ফাঁকা, তার মানে তেমন মানুষের মধ্যে নেই। হেলথ সিস্টেমটা এখানে খুবই ভালো। করোনার সময় আসলে ডাক্তার নার্স এদের খুবই স্বল্পতা ছিল, যে কারণে হেলথ সেক্টরে খুব খারাপ একটা অবস্থা তৈরি হয়েছিল। তো এখন ওটা নেই, ধীরে ধীরে এই স্বল্পতার জন্য যে ঝামেলাগুলো হতেছিল এটাকে কাটা উঠছে। এই জায়গাটা খুবই সুন্দর। এগুলো বাংলাদেশের জেনেটে গাছের নাম, সেটার মতো। আর বাতাস আসলে এগুলো সব দুলতে থাকে। এটা ক্যানাডা খুব বিখ্যাত হসপিটাল, মিসিসাগা হসপিটাল। তো এগুলো একটা গ্রুপ অফ হসপিটাল হিসেবে কাজ করে। এখানে আমাদের প্রথম বেবি আলিয়া এবং জায়ান দুজনের জন্মস্থানই এই জায়গাটায়। এই হসপিটালে ওরা জন্মেছে। আর আমরা এখান থেকে বাসা খুব একটা কাছে না। এই যে নিউ মিসিসাগা হসপিটাল,
এরা কয়েকটা গ্রুপ অফ হসপিটাল আছে বিভিন্ন লোকেশনে, বাট আমাদের শহরের মেইন হসপিটাল এটা। এটা এক্সটেনশন বিল্ডিং করছে, নতুন নতুন আরও বিভিন্ন ফ্যাকাল্টিরা বাড়াচ্ছে। সকালবেলার রাস্তা, তাও আবার সানডে, এতটা বিজি না। তো জায়গাগুলো খুবই সুন্দর লাগছে। কাঠবিড়ালি এখানে প্রায় দেখা যায়, সব গাছের তলতলি থাকে। এই যে হসপিটাল এরিয়াটা অনেক বড়, সামনে ইমার্জেন্সি, আর এই দিকটাতে হসপিটাল রিলেটেড সমস্ত স্পেশালিস্ট ডাক্তাররা বসে। আর রাস্তার এই সাইডটাতে মূল হসপিটালটা, ওই যে ইমার্জেন্সি গেট, ওর ভিতরে একটা চায়ের দোকান আছে। মাঝে মাঝে আমরা আগে যেতাম, করোনা হওয়ার পর থেকে আর যাই না, কারণ হসপিটালের ভিতরে অনেক রোগী থাকে, তাদের জার্মস থাকে, তো সেই জিনিসগুলো অনেক সময় একটা বিপত্তি নিয়ে আসতে পারে। এই জন্য তো এইটা হলো মিসসাগার যে হসপিটাল, তার ইমার্জেন্সি গেটটা। প্রতিটা বিল্ডিংয়ের একটা নাম্বার আছে, 77। কালিয়া যান হওয়ার আগে এই বিল্ডিংয়ে আসতে হইতো, স্পেশাল ডক্টররা ওখানে বসতো, ওখান থেকে চেক আপগুলো করতো। আর ওই সাইডে বৃদ্ধদের জন্য থাকার ওল্ড হোম, অনেক বৃদ্ধ ওখানেই থাকে। তো হসপিটাল তার সামনেই বৃদ্ধদের বসবাসের জায়গা। তো এই তো, ভালো থাকবেন। অন্য কোনো সময় আবার অন্য কোনো জায়গায় তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।